তো গুড মর্নিং এভরিওয়ান। শুরু করছি নতুন একটা ব্লগ ভিডিও দিয়ে। আর আজকে সকালবেলা উঠে প্রচুর কাজ পেন্ডিং, সেই কাজগুলো সব কমপ্লিট করে ফেলবে একে একে। তোমরা দেখতে থাকো সাথে সাথে। আর আমি একটা আহ, কালকে চাকদা থেকে কলকাতা আসার একটা শর্ট ভিডিও আপলোড করেছি, ফুল ভিডিওটা আমি আপলোড করব। তোমরা দেখতে থাকো ততক্ষণে। আর আমি ততক্ষণে ঘরের সব কাজ সেরে ফেলি আর দেখিয়ে দিচ্ছি তোমাকে। আর গাইস, ঘরের কি অবস্থা একবার দেখবে, দেখে নাও। এর অবস্থা যেহেতু আমার মর্নিং শিফট, তাই সকালবেলা ল্যাপটপ ল্যাপটপ নিয়ে অফিসের কাজগুলো সেরে ফেলেছি। আর এখন ঘরগুলো গুছিয়ে নেব, তারপরে খাওয়া দাওয়া বা ফ্রেশ হয়ে অফিস যাব। ঠিক আছে, চলো ঘরগুলো গুছিয়ে নিই। তো গাইস, ঘর ঝাড় দিয়ে নিলাম আর বিছানাটা গুছিয়ে নিলাম আর এদিকে একটু গুছিয়ে নিলাম। তো এখন আমি যাব বাসন মাজতে। কিছু বাসন আছে, মানে কিছু মানে কি, একদম কমই বাসন আছে বলতে গেলে। সেই বাসনটা আমি মেজে নেব। আর যেটা হচ্ছে, কালকে রাতে অনেকগুলো ভাত বেঁচেছিল, সেই ভাতে আমি জল দিয়ে রেখেছি। সেই ভাতটা আমি এখন সেই ভাতটা খেয়ে অফিস যাব। আর লোটে মাছ রেঁধেছিলাম, লোটে মাছেরও কিছু আছে। আর ভাবছি একটা ডিম ভেজে নেবো। তো তোমাদের চলো দেখাচ্ছি যে পান্তা ভাত কি অবস্থা। এটা এখন ধুয়ে নেবো একটু ভালো করে। এই যে লোটে মাছ রেঁধেছিলাম, লোটে মাছের ঝুড়িটা এখনো আছে। আর এখানে কারকোল কেটে রেখেছিলাম, ভাবছি ভিজে নেব, দেখা যাক। আর বাসন বেশি নেই, এই বাটিটা আছে, এটা আছে, এটা আছে, এটা বাটিটা আছে খুন্তি, আর এই যে এই দুটো। চলো তাও এইটা পরিষ্কার করে নিই, তারপর স্নান টান করে এসে খেয়ে দিয়ে নেবো। তো গাইস, আমি বাসনটা মেজে নিয়েছি আর আহ, মাথায় তেল দিয়ে নিয়েছি। ততক্ষণ মাথায় তেলটা বসতে থাকুক, আমি ইস্তারি করে নেবো। যে জামা প্যান্টটা পরে, যেই জামার প্যান্টটা পরে যাবো সেই দুটোই ইস্তারি করবো। বাকি আর বেশি ইস্তারি করবো না। আর ইস্তারি কোথায় করে, আমি এখানেই ইস্তারি করবো, একটু এটা পরিষ্কার করে নেবো তারপরে। এটা করতে হবে। তা এখানেই রাখি আপাতত।
আজ কি অবস্থা দেখেছো? গরম ঘামিয়ে গেলাম, স্নান করতেই হবে এখন, কিচ্ছু করার নেই। এতটা উফ, আবার দুটো ইস্তারি করতে হাঁপিয়ে গেলাম, তাহলে যদি সব কটা করতাম একসাথে কি হতো। চলো যাওয়া যাক, এখন স্নান করে নি। তো অনেকদিন পর এই শার্টটা পরলাম, যদিও এই শার্টটা আমাদের খুব বেশি পছন্দ না, তো পরলাম। এটা অনেকদিন ধরে পরছি না, পরে নি, তো পরে নিলাম। তোমাদের কেমন লাগলো শার্টটা জানি। চলো। তো এই যে রেডি, তো এখন খাবো। এখানে নুনটা নিয়ে নিয়েছি, এবার জলটা নিয়ে আসবো। স্নান করে উঠেও ঘামে গেলাম। তো যাই হোক, আমি এখানে কাঁচা পেঁয়াজ নিইনি, কারণ আমি হোমিওপ্যাথি ট্রিটমেন্টের আন্ডারে আছি, তাই কাঁচা পেঁয়াজটা খাবো না। চলো আমি খেয়ে নিই, তারপর বেরিয়ে যাবো। তো গাইস, আমার সব কিছু গোছানো হয়ে গেলো, এখন অফিসের দিয়ে রওনা দেবো। আর মেঘলা হয়ে আছে, বাইরে একটু একটু হালকা হাওয়া চলছে, তবু ভিতরে খুব গরম, বাড়ির ভিতরে ঘামিয়ে যাচ্ছে, আশপাশ করছে। এখন অফিসে গিয়ে একটু বসবো, উফ, শান্তি। আর চুলটা একটু আওনে গেছে। তো যাই হোক, জানলাগুলো দিয়ে নেবো, কারণ বলা যায় না, বৃষ্টি আসতে পারে, ঘর ভিজতে পারে, তাই জানলাগুলো দিয়ে যাই। দিয়ে দিয়েছি, সব কিছু নেওয়া হয়ে গেছে, নিয়ে গেছে। চলো এবার যাওয়া যাক। তো আমি অফিসে চলে এসেছিলাম, আর তারপরেই একটুখানি কাজের ফাঁকে একটু পার্কে এসেছিলাম, যেটা অফিসের ভিতরে আছে। আর এই যে পুকুরটা দেখেছিলাম, এই পুকুরটাকে সব মাস তুলে অন্য জায়গায় ট্রান্সফার করা হয়েছে। আর পার্কে এখন বেশি কেউ আসে না, কারণ গরমকালের জন্য। আর এই দেখো, উনি এখন একাই বসে থাকে, সেলফি তোলার কোনো লোক আসে না। আর দেখো, এখানে মাছগুলোকে খাওয়াচ্ছে, সে মাছগুলো এখানে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। আর নতুন কিছু মাছও এখানে ছাড়া হয়েছে। আর এগুলো দেখছো না, এগুলো থেকে জল এটার মধ্যে থেকে পড়ে, তো দারুণ লাগে যখন জলটা পড়ে। আমি তো গাইস, অফিস থেকে চলে আসলাম, এবার বাড়ি চলে যাব। আকাশটা পুরো মেঘ করেছে, তো তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ি যেয়ে চলে যাওয়াই ভালো। চলো আমি বাড়ি চলে যাচ্ছি। তো অফিস থেকে বাড়ি পৌঁছে গেলাম, আর বাড়ি পৌঁছে এটা এখন মুখ হাত পা ধুয়ে রেস্ট নিয়ে নেবো। তারপরে রান্না বান্না আছে, সবই তোমরা দেখতে পারবে, কী রান্না করি সবই তোমরা
দেখতে পারবে এই ভিডিওটা। আর হ্যাঁ, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসছে না, 1 মাস হয়ে গেল, 1 মাস হয়ে গেল এখনও সাবস্ক্রাইবার আসছে না। প্লিজ সাবস্ক্রাইবার করুন। তো গাইস, ফ্রেশ হয়ে নিলাম আর একটা বিস্কুট আর জল পেটে দিয়ে দিলাম, যাতে পেটও শান্তি থাকে, মনও শান্তি থাকে, যে না আমি কিছু খেয়েছি। তো যাই হোক, শুরু করতে হবে আবার সেই রাম রাবণের যুদ্ধ, মানে হ্যাঁ রান্নাটা করে নিই চলো। আর বাঙালির ঘরে রান্না মানে অনেক কিছু, কিন্তু কি করব আমি এখানে এই সপ্তাহে একা আছি, তাই অনেক কিছু রাঁধতে ইচ্ছা করছে না। তাই পেঁয়াজের ডাল আর পটল ভাজা ঠিক করে নিয়েছি, রাখবো। পটল কালকে এনেছি, শুকিয়ে যেতে পারে। আর উচ্ছে সেদ্ধ দেবো, রাইট, উচ্ছে সেদ্ধ দেবো। কালকে ছোটো 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 উচ্ছে এনেছিলাম। আচ্ছা, উচ্ছে আছে, তাহলে পেঁয়াজের ডাল করবো না, তাহলে উচ্ছের ডাল করে নিই। আর উচ্ছের ডাল করি, মানে উচ্ছেগুলো বুঝে যাবে। উচ্ছের ডাল আর উচ্ছে আলু ভাজা কেমন হবে গাইস? চলো তাহলে এটাই রান্না করা যাক, নাহলে ওগুলো সব নষ্ট হয়ে যাবে। চলো রান্নাঘরে গিয়ে কী করবো, চলো দেখাচ্ছি। তো এই যে উচ্ছে এনেছিলাম কালকে, ও বেগুনও আছে। চলো বেগুন দিয়ে বেগুনি করে খাবো কালকে। এই যে বেগুন, আর এই যে উচ্ছে, কারকল একটা আছে। এই যে উচ্ছে, এগুলো করলা না, এগুলো সব ছোটো ছোটো উচ্ছে, দেখিয়ে দিচ্ছি। এই যে এগুলো হচ্ছে উচ্ছে। তো এই উচ্ছে 3টে নিয়েছি ডালে দেওয়ার জন্য, আর এই 2টো আলু আর এই কটা উচ্ছে মিলে এগুলো ভাজা হবে। চলো আমি কেটে নিই। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে উচ্ছে আলু কেটে নিয়েছি, সাথে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে ডালে উচ্ছে দেওয়ার জন্য ছোটো ছোটো গোল গোল পিস করে কেটে রেখেছি। চলো সব রেডি, এবার আস্তে আস্তে আমার রান্না কমপ্লিটের দিকে এগোবে। রাইস, এই যে কালকের কারকোলটা ভেজে নিয়েছি, যেটা ছিল অবশিষ্ট। আর এখানে ভাতও হয়ে আছে, দেখতে পাচ্ছ। তো আর চলো ওদিকে দেখাচ্ছি। এদিকে তো উচ্ছে আলু ভাজাটাও হয়তো হতে চলেছে, তারপরে উচ্ছে ডাল বসাবো। তো গাইস, এদিকে ডালটাও আমার কমপ্লিট, মানে ডালটা কমপ্লিট। তো এবার খাবো। তো এই যে আমি ভাত নিয়ে নিয়েছি, সাথে কারকোল ভাজা, উচ্ছে আলু ভাজা, আর এই যে ডাল, আর জল নুন তো রয়েছে। তো চলো খাওয়া যাক। তো আমি আজকে এখানেই শেষ করছি আমার ব্লগ ভিডিওটা। কেমন লাগলো বলো, আর দেখতে থাকো টুইন্স ব্রো ব্লগ।